নামাজ পড়তে এসেছেন, আপনারা কবিতার শুধু ব্যাখ্যা যদি একবার দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সামনে জুমাতে কারে নামাজ পড়তে আসবেন। আমি কবিতাটাকে এমনি শোনাইনি। আজকে আমরা আল্লাহর হুকুমকে আদায় করতে এসেছি জুমার নামাজ। আমরা শুধু বলি আমার সংসারে অভাব, সংসারে অনাটন, এত রোজগার হয় সংসারে শান্তি নেই। কারণটা কি? এর রোগটা কোন জায়গায়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার কোন উম্মতি জুমার দিনে যে 15টা সুন্নাত আছে, যদি 15টাই সুন্নাত যদি পূর্ণ করে, সামনে জুমা পর্যন্ত তার কোন রকমের পেরেশানি, কোন রকমের অভাব অনাটন দেখা দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নাতের ফার্স্ট সুন্নাতটা কোনটা? সেটাকে আমরা সব গায়বান হয়ে আছি। বলবো কি? যদি আপনারা বলতে পারেন তাহলে বলুন। জুমার দিনের ফার্স্ট এক নাম্বার সুন্নাত হলো এটাই যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। এটা থেকে আমরা জিরো, এটা থেকে আমরা জিরো। নাম্বার 2 যে মেসাক করতে হবে। আমরা তো মেসাক তো কেউ করে বেরাস করে এসেছি। বলুন কত মেসাক করেছে? বলে বেরাস করেছি। বেরাস করলে কিন্তু সুন্নাত আদায় হবে না। আপনি যদি আপনার কাছে মেসাক যদি না থাকে, আপনি সাধারণ আমল দিয়ে দাঁত থেকে ঘষে নেন, সুন্নাতটা আদায় হবে। সেটাও আপনারা ছেড়ে দিয়েছেন। খুব কম লোক মেসাক করে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে জিনিসকে খুব ভালোবাসতেন। আমরা বাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। নাম্বার 1, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল মেসাককে খুব ভালোবাসতেন, তিনি মেসাক করতেন। আমরা একটা সুন্নাত চিন্তা করি না। এই মেসাক করলে সর্বপ্রথম আমাদের উপকারিতা কি আছে দেখুন। নাম্বার 1, মুখের দুর্গন্ধ কিন্তু দূর হয়ে যাবে। আপনি প্রত্যেক নামাজের পূর্বে যদি মেসাক যদি করেন, আপনার মুখের দুর্গন্ধ থাকবে না। দাঁতের গোড়া মজবুত হবে, দাঁতের গোড়া মজবুত হবে, মুখের নুরানি চেহারা আসবে। মৌতের সময় কলমা নসিব হবে। আমরা যে কলমা নিয়ে পেরেশান আছি, মরার সময় যখন কাছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও যন্ত্রণা চলে কলমা পড়তে আমার যন্ত্রণা হচ্ছে। তাহলে মৌতের সময় যে সময়টা আমাদের কাছে খুব দামি, খুব কিমতি, ওই সময় মহান স্রষ্টা যদি আমাদের বলেছেন যদি আমরা মেসাক করি, যদি মৌতের সময় আমাদের কলমা নসিব হয়, কলমা পড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিলে আমাদের বেড়া পার। বলে হুজুর এই জন্য তো আমরা নামাজ পড়ি না। আমরা কেন পড়বো? বড় ঘর আমাদের জন্য আছে, শুধু মরার সময় ছট করে কলমাটা পড়ে নেব, নেওয়ার পরে আমি জান্নাতে চলে যাব। বেটা অত সহজ, এত সহজ জান্নাতে যাওয়া? মহান রব্বুল আলামিন বললেন যে পৃথিবীর বুকে যত মখলুক সৃষ্টি করেছি সবার থেকে তোমাদের দামি করেছি। আর দামি লোকের কিন্তু দামি কাজ হয়। যেমন মক্কায় গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়, ওরকম একটা গুনাহ করলে ওরকম অনেকগুলো ঘাড়ে চেপে যায়। আমরা এখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, কটা সুন্নাত করলাম? সবে কটা পর্যন্ত গিয়েছি? 3টে পর্যন্ত গিয়েছি। নাম্বার 4, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে আল্লাহ রাসূল 3টে যদি ভালোবাসতেন, সেইটার মধ্যে একটা বলেছি যে মেসাক। নাম্বার 2, উনি খুব খুশবু পছন্দ করতেন, খুশবু লাগানো খুব পছন্দ করতেন। আতর মেখে এসেছেন? কজন মেখেছেন? বিয়ে বাড়ি যাওয়ার সময় শুধু সেন্ট করবেন, করে গায়ে মেরে চলে যাবেন, জান না? যে সমস্ত পরেরা নামাজ পড়তে না, যারা বিয়ে করতে যান গায়ে সেন্ট মেখে যান, যে সেন্টে অ্যালকোহল থাকে নামাজ পড়লে নামাজ হবে না। ও আবার মাথায় পাগড়ি বেঁধে বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে কি হবে? সেন্টে নামাজ পড়তে গেছে, গায়ে নাপাক মেখে গেছে। আতর মাখবেন। আতর মাখা সুন্নাত। আল্লাহ রাসূল খুশবুকে খুব পছন্দ করতেন। আর নাম্বার 3, নারী জাতকে পছন্দ করতেন, ভালোবাসতেন। কেন? তাদের পেট থেকে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর, যত পীর, যত মাশায়েখ তাদের পেট থেকে এসেছে।
আমরা কোন নারীকে ভালোবাসি? দেখতেও ভালো, নামাজ নাই বা পড়ো, ওইটাকে আমরা বেশি ভালোবাসি। আজ পর্যন্ত মেয়ের বাবারা না, ছেলের বাবারা যারা নাতি হচ্ছে কি বৌমা দেখতে যান, দেখেন তাদের পরিবেশ, এই বাড়িতে নামাজের পরেকার আছে কিনা ভালো, মেয়েটা দিনদারি পরেকার কিনা জানে না। মেয়ে দেখতে ভালো, বাংলা পড়তে লেখাপড়া শিখেছে, কোরআন পড়তে জানে কি, ঠিক আছে পছন্দ। খোঁজ নিয়েছে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এখন যদিও 5 ওয়াক্ত না পড়ে তো মেয়ের মা বলে 6 ওয়াক্ত পড়ে, বলবে না? কিন্তু ঘরে এসে বৌমা একবারও নামাজ পড়বে। বলছে আমি বৌমা দেখে এসেছি, আমাকে বলছে হুজুর আমি বৌমা দেখে এসেছি, বেটার বিয়ে দেবো। ও 8টা 9টা কোরআন খতম করেছে। আরে কোরআন তো একটা, কোরআন তো 8টা 9টা হয় নাকি? তা শ্বশুর যে কোরআন জানে না, সে বৌমার বলছে বৌমা তুমি কোরআনটা পড়ে শোনাও না। তো সে একবার সূরা ইখলাস পড়ে শুনিয়েছে। এ বলছে বৌমা সূরা ফাতিহাটা এত সুন্দর করে বললো, শুনে আমার জান কান্না হয়ে গেছে। সে বললো সূরা ইখলাস, সে বলছে সূরা ফাতিহা শুনিয়েছে। এরকম শ্বশুর আপনারা হবেন না। আমাদেরকে আবার তোলা হবে। প্রথম দোয়াটা পড়ে গেলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শুধু আমরা যাইতে মাটিতে চলে আসি, মাটিতে চলে আসি, কিন্তু মাটির অর্থটা কিছু বুঝি না। যখন তোমাদের কবরে যখন তোলা হবে, তোলার পরে তুমি যে সমস্ত সন্তান দুনিয়ার বুকে রেখে গেছ, সে সন্তান কি করে সেটা তুমি কিন্তু সেখানে শুয়ে শুয়ে পাবে। যদি সন্তানকে যদি মাতাল তৈরি করে দাও, তার জন্য সেখানে ব্যবস্থা আছে। সন্তানকে যদি দিনদারি পরেজগার করে দাও, তার ব্যবস্থা সেখানে আছে। শুধু দিনদারি পরেজগার মাথার করে গেলে নয়, আমরা আমাদের দুনিয়ার বুকে চলার জন্য সবথেকে দামি জিনিস হলো এটাই, আমাদের আখলাক, আমাদের লেনদেন, মুআশারাটা ঠিক করতে হবে। আমাদের এটাই ঠিক। আমাদের মুআশারাটা যদি আমরা ঠিক করতে যদি পারি, ভিন্ন জাতিরা আমাদের থেকে মাথা নিচু করে চলবে। কিন্তু আমরা আল কারমিজা ওয়াদাল ওয়াফা, আমরা ওয়াদা করি কিন্তু মানুষের সঙ্গে সেই ওয়াদাকে পূর্ণ করি। করেন ভাই বলুন? সকালে ওয়াদা করতে 1 ঘন্টা আগে ওয়াদা করলাম, 2 ঘন্টা পরে ওয়াদা খেলাপ করলাম। কিন্তু বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় পীর ছিলেন, তিনি জিন্দেগি কোনোদিন ওয়াদা খেলাপ করতেন না। আমি মুসলমান, আমি কলমা পড়েছি যে জবান থেকে, সেই জবান আমি ওয়াদা খেলাপ করতে পারবো না। আর আমরা তো ওয়াদা খেলাপ করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। ওই জন্য ভাই শুধু শুনলে হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা আমল করতে পারবো। একটা গল্পের বইয়ে পড়ছিলাম, বলছে মানুষ মসজিদে আর নামাজ পড়তে আসছে না। তা গল্প যে লিখেছে সে বলছে মসজিদ কিন্তু লোক ভরে যাবে, তাদের দিনের দাওয়াত দিতে হবে না, অটোমেটিক মসজিদে চলে আসবে। বলে কি করতে হবে? বলে মসজিদের এলাকাবাসী তাদের সিদ্ধান্ত নিতে হবে, যে বাড়িতে বইয়েরা আর স্বামীরা নামাজ পড়তে আসে না, সেই বাড়িতে সেই স্বামীকে আরেকটা করে বিয়ে দেওয়া। কি হবে? যে বাড়িতে বইয়েরা নামাজ পড়ে না আর তার স্বামীরা নামাজ পড়তে আসছে না, বইয়েরা বলছে না, ওই সমস্ত পুরুষদেরকে আরেকটা করে বিয়ে দেওয়া হবে। সারা মেয়েরা বলে সতীনের ঘর সহ্য করা বহুত মুশকিল, ও ভোর থাকতে ছেলে পেছনতে তুলে দেবে, যাও মসজিদে নামাজ পড়ে আসো। তুলবে না ভাই? সেটা মেয়েরা জানে সতীনের ঘর মানে কি অবস্থা। যখন আইন পাস হয়ে গেল, কমিটি সিদ্ধান্ত নিল, কমিটি থেকে তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়া হবে। সমস্ত মেয়েরা বললো আমরা দায়িত্ব নিচ্ছি যে আমাদের বাড়ির পুরে যদি নামাজ না পড়ে আপনারা করছেন 1 সপ্তাহ সময় দেন। ক সপ্তাহ সময় চেয়েছে? 1 সপ্তাহ। ইমাম সাহেব চিন্তা করছে যে ফজরের নামাজে এত লোক এলো বলে, কিন্তু জুমার দিনের মতো ভরে গেল, ব্যাপারটা কি? যে ফজরের আগে যে লোক এসে কাতার দিয়ে বসে আছে, আমাদের দেশের মন্ত্রীগুলো যদি তারা নামাজে ভয়টা যদি হয়, অটোমেটিক কিন্তু আমাদের নামাজে হতেই হবে, না তো ছাড়বে না। বুঝতে পেরেছেন ভাই? ওই জন্যে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা যতই শুনি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাল করব, ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না। ওই যে আজ থেকে ওয়াদা করে নি
মৌত কোন মুহূর্তে আমাদের আসবে, আবার করোনা আসতে শুরু হয়েছে, আসছে, ধরা পড়বে। বুঝতে পেরেছেন? ওই জন্য করোনা দেখেছেন তো, মোল্লা মৌলভীরা এতবার বলেছে যে কিয়ামতের ময়দানে তোমার বাপ তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না, তোমার ভাই তোমার কাজে আসবে না। বিশ্বাস হয়নি। যখন করোনা এলো একটু বিশ্বাস হয়েছে। সন্তানকে ঘরের ভিতরে আটকে রেখে দিয়েছি, চিৎকারছে, ছটফট করছে। মা দূর থেকে বলছে, বাবা তুই সবর কর, দোয়া করছে ঠিক হয়ে যাবে, তোর কাছে যাওয়া যাবে না, তোর কাছে গেলে করোনা আমাকে দে। বাপ বলছে তোর কাছে যাওয়া যাবে না। তার নমুনা আল্লাহ কিন্তু দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছে, দেয়নি ভাই? ওই জন্য ভাই সময় এখন আমাদের আছে, আমরা আজ থেকে প্রত্যেকে নিয়ত করে নিই যে দুনিয়ার যে কোনো প্রান্তরে থাকি না কেন, যখন না আজান হবে কমসে কম আমরা ফরজ নামাজটা সময়তে প্রত্যেকে আদায় করব।